আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি সেন খান। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন বিরিয়ানি। এটার জন্য কি করতে হবে, প্রথমে চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে সেটাকে ছেঁকে নিয়ে একটু লবণ এবং একটু লেবুর রস দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে তো আমি প্যানে তেল গরম করে নিয়েছি। তার ভিতরে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি এবং মুরগিগুলোকে এখন আমি ভেজে নিব। অনেকে এই ফার্মের মুরগি দিয়ে খেতে চায় না, তো ভেজে নিলে হয় কি ঘ্রাণটা সুন্দর আসে, সেজন্য আমি এটাকে একটু ভেজে নিয়েছি। এখন মুরগিগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আমার এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস আছে, তো সেটাকে আমি উঠিয়ে নিলাম। এখন এই তেলের ভিতরেই 3-4টে আলু আমি একটু জর্দা রং একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরে অল্প আছে এটাকে একটু ভেজে নেব। ভেজে নিলে ফ্লেভারটা সুন্দর আসে। তারপরে এটাকেও ভেজে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আবার এখন ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা করে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেশি লাল না হয়ে যায়, কারণ চুলোর থেকে নামানোর পরও পেঁয়াজটা একটু গাঢ় রং হয়ে যায়। তো আমার ক্যামেরায় সুন্দর লাগছে না, তারপরেও দেখে নিন আমি এতটুকু ভেজে এটাকে উঠিয়ে নিয়েছি। এটুকু আমার আবার ওই তেলের ভিতরে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে তারপরে তার মধ্যে আমি টক দই দিয়েছি 1/2 কাপ, 4 ধরনের বাদাম বাটা দিয়েছি, 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন লেবুর রস, 1/2 টিস্পুন এবং আদা বাটা 1.5 টেবিল স্পুন, রসুন বাটা 1.5 টেবিল স্পুন, 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা এবং এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়া 1/2 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল স্পুন, মরিচের গুঁড়া দেব 1 টেবিল স্পুন, লবণ দেব 1 টেবিল স্পুন বা স্বাদ অনুযায়ী। এরপর এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই ভেজে রাখা মাংসগুলো ছেড়ে দেব। তারপরে এটাকেও একটু কষিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ এবং 1/2 কাপ দুধ। এখন দুধ দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমি ঢেকে কতক্ষণ রান্না করব। এমনিতেই আমার মুরগিটা আধা সিদ্ধর বেশি হয়ে গেছে, ফার্মের মুরগি বেশি সময় লাগে না। তারপরে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এখন আরেকটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে তার মধ্যে 6টি এলাচ এবং তেজপাতা 2টি, দারুচিনি 2টি এবং লবঙ্গ 6টি দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু ফ্লেভার উঠলে তার মধ্যে দিয়ে দেব 1 কেজি পরিমাণ চাল। এখানে আমি পোলাওর চাল নিয়েছি 1 কেজি। তো এখন এই চালটাকে আমি সুন্দর করে ভেজে নেব। একটু ভাজা হলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়, সেজন্য নতুনদের জন্য বলছি আপনারা 10 থেকে 12 মিনিট এটাকে ভাজবেন। চুলার আঁচটা ফুল থাকবে, নাড়াচাড়া দিতে থাকবেন, তো নিচে যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। যখন ভাজা হবে তখন দেখবেন এমনিতেই চালটা ঝরঝরে হয়ে ঝনঝন একটা শব্দ আসছে, তখন আপনারা বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। তো এটা যখন ভাজা হয়ে যাবে তখন সেই মুহূর্তে আমি চাল নিয়েছি 1 কেজি, এখানে আমি ডবল পানি দিয়ে দেবো, মানে 2 কেজি পানি দিয়ে দেবো। তো সেই জন্য পানি আর দুধের লেভেলটা ঠিক রাখবেন। এখানে আমি পানি এবং দুধ দুটো মিলিয়েই মানে 2 কেজি পরিমাণ দিয়েছি। তো দেওয়ার পরে লবণ দিবেন স্বাদ অনুযায়ী দিয়ে এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিবেন। চুলার আঁচ ফুল থাকবে এবং ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমার পানিটা টেনে গেছে, এখন একটা তাওয়া গরম করে তার উপরে আমি পোলাওটা রেখে এখন ধীরে সুস্থে দেখুন আমার পানিটা টেনে গেছে। এখন আমি সব কিছু একসাথে দিয়ে এটা দমে রেখে দেব। তো আমার সেই রান্না করা মাংসগুলো এটার উপরে দিয়ে দিব। আপনারা চাইলে লেয়ার করে দিতে পারেন। এটার উপরে আমি মাংসগুলো সুন্দর করে ছড়িয়ে লেয়ার করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ছড়িয়ে দেব যেন দিয়ে দেব ভেজে রাখা সেই আলুগুলো। তারপরে দিয়ে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। আমার এটা ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। কাঁচামরিচ দিয়ে দেবো 6-7টি। তারপরে আমি আলু বোখারা দেবো 4টি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন।
তারপর দিয়ে দেব কিছু কিশমিশ, আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে বিরিয়ানি ফ্লেভার এনেছিলাম, এটা দিয়ে দেব 1/2 চা চামচ, আর 1 চা চামচ ঘি দিয়ে দেব। এখন এই মুহূর্তে একটু ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে দেব কেওড়া জল 1/2 চা চামচ এবং গোলাপ জল 1/2 চা চামচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এই ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। দমে রাখবো এটাকে 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসে এটাকে একটু উল্টে পাল্টে দিব। সম্পূর্ণ জায়গাতে যেন এটার সব কিছু যেন একত্রে মিশে যায়, সেজন্য আস্তে ধীরে দিতে হবে যেন চালটা আবার গলে না যায় আর ভেঙে না যায়। তো আমি এইভাবে করে দিলাম, দিয়ে অপেক্ষা করব ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসলাম। তো এখন দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর জানাবেন যে কেমন হয়েছে। আমার পোলাওটা রেডি, এখন এটাকে আমি সাজিয়ে নেব। তো একটা ডিম দিয়ে আমি চেষ্টা করছি এটাকে সাজানোর জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, নিশ্চয়ই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন আর যেন ভবিষ্যতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। আচ্ছা সবাই আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।